হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো লোটে মাছের পকোড়া। সেই জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ। এবার আমরা লোটে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নেব। মাছগুলোকে আমরা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইদিকে আমরা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা মাছগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব। মাছটাকে সেদ্ধ করে আমরা নামিয়ে মাছ থেকে কাটাগুলো আমরা বেছে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর দিয়েছি রসুন কুচি। আর মশলার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সানরাইজের শাহি গরম মশলা আর সানরাইজের জিরা পাউডার। এইদিকে আমরা কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আমরা রিফাইন্ড সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে নেব আর দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব আদা আর লঙ্কা কুচি, দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমরা জিরা গুঁড়ো দিয়ে দেব শাহি গরম মশলা, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা আগে থেকে সেদ্ধ করা মাছটা দিয়ে দেব, দিয়ে মশলাটার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতন কুচানো ধনেপাতা। যেহেতু পুরটা একটু নরম টাইপের হয়েছে তাই আমরা এর মধ্যে দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো, দিয়ে আমরা পুরটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এইদিকে আমরা নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, এইদিকে আমরা নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব এবং দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এইদিকে আমরা যে পুরটা করেছিলাম সেটার এরকম শেপ করে আমরা প্রত্যেকটা পুর বানিয়ে নেব। এটাকে আমরা জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা পকোড়ার শেপটা যে যেরকম পছন্দ করেন সেরকমই করতে পারেন। আমরা লম্বাটে করেছি, আপনারা গোল চাইলে গোলও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা পকোড়াটা প্রথমে যে মিশ্রণটা করেছিলাম সেটা মিশ্রণের মধ্যে ভালো করে দেব, দিয়ে এইদিকে বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখাবো। মাখিয়ে আবার আমরা মিশ্রণটার মধ্যে দেব, আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব, ভালো করে দিয়ে আমরা কড়াই গরম করে তেল বসিয়ে দিয়েছিলাম, সেই তেলের মধ্যে আমরা ছেড়ে দেব। এবার আমরা এটাকে ভেজে নেব, তারপর ভেজে তুলে নেব। আমাদের এখানে লোটে মাছের পকোড়াটা রেডি হয়ে গেছে। আপনারা এরকমভাবে বানাবেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।